আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। এখন আমরা জানবো 2026 সালে আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে নিতে পারেন ওমানে, এবং কত টাকা খরচ হতে পারে এবং কি কি ডকুমেন্ট গুলো প্রয়োজন পড়তে পারে এবং এই ডকুমেন্ট গুলো আপনারা কিভাবে রেডি করবেন। আপনি যদি আপনার ফ্যামিলিকে নিতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমত যেটা দরকার পড়বে আপনার ফ্যামিলি মেম্বারদের পাসপোর্টের কপি। পাসপোর্টটা অবশ্যই ভ্যালিড হতে হবে, ঠিক আছে। ভ্যালিড বলতে মোটামুটি গেল মিনিমাম যাতে 6 মাস পাসপোর্টের মেয়াদটা থাকে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আমার বাচ্চা বয়স 2 মাস 1 মাস, তারও কি পাসপোর্ট লাগবে কিনা। আপনার বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সবার বয়স যদি 0 থেকে যত বছরই হোক না কেন, সবারই পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি আপনার সন্তানের বাচ্চার পাসপোর্ট কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা করে এই জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্টটা করে নিতে পারবেন। ঠিক আছে, খুব সহজেই পাসপোর্টটা করে নিতে পারবেন। এখন আসি, আপনি যদি আপনার স্ত্রীকে নিতে চান তাহলে কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। স্ত্রীকে নেয়ার ক্ষেত্রে আপনাদের যে কাবিন নামাটা আছে, এই কাবিন নামাটা প্রয়োজন পড়বে। এই কাবিন নামাটাকে আপনারা ইংরেজি করতে হবে, আরবি করতে হবে, ঠিক আছে। এবং সাথে আপনার স্ত্রীর এনআইডি কার্ড, এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন, এই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনকেও আপনার আরবি করতে হবে। তো এই ডকুমেন্টগুলো যখন আর হয়ে যাবে তখন এগুলোকে আপনার নটারি করতে হবে, মিনিস্ট্রি করতে হবে। এবং সাথে একটা জিনিস অবশ্যই করবেন, যেটা আরবি যেই ডকুমেন্টটাকে করবেন, ডকুমেন্টগুলো এই আরবি করলে কিন্তু আপনাকে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা সিল আনতে হবে, ঠিক আছে, মানে একটা সিগনেচার আনতে হবে, ঠিক আছে। তো এইগুলো যখন করা শেষ হয়ে যাবে তখন আসেন, যদি আপনার সাথে আপনার সন্তান থাকে সেই ক্ষেত্রে আপনার সন্তানের যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনের আরবি করতে হবে। তো আরবি করতে হবে যেহেতু আরবি ডকুমেন্ট গুলো, যেই ডকুমেন্ট এই আরবি করেন না কেন, এই আরবি ডকুমেন্ট গুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনাকে সাইন আনতে হবে, ঠিক আছে। তো এই কাজগুলো যদি আপনারা নিজেরা না করতে পারেন তাহলে আপনারা আমাদের দিয়ে করাতে পারেন, ঠিক আছে। আমরা আপনাদের যে সার্ভিস গুলো দিয়ে থাকবো, আপনি শুধু বাংলা কাবিননামাটা দিবেন, বাংলা কাবিননামা আরবি আমরা করে নিব এবং ইংরেজি আমরা করে নিব, ঠিক আছে। সাথে যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে তো ম্যারেজ সার্টিফিকেটটাও আমরা করে দিব, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো নোট হয়ে যাবে, এগুলো নোটারি করতে হবে। এবং সাথে আপনারা খেয়াল রাখবেন, ই অ্যাপোস্টাইল। ই অ্যাপোস্টাইল মানে যেটা আগে ছিল সিল, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিনিস্ট্রি করতে হতো, ঠিক আছে। এই মিনিস্ট্রিটা আগে সিল ছিল, এখন এটাকে অনলাইন করতে হয়। ই অ্যাপোস্টাইল আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে একটা ডকুমেন্ট আছে, ঠিক আছে। তো এখানে আপনারা যখন এই ডকুমেন্টটা, ঠিক আছে, এটা হলো ই অ্যাপোস্টাইলের পেপার, ঠিক আছে। এটা যখন আপনি স্ক্যান করবেন তখন স্ক্যান করলেই আপনার ডকুমেন্টগুলো অনলাইনে শো করবে, ঠিক আছে। বা যখন আমরা দিব তখন কিন্তু সাথে একটা লিঙ্কও থাকবে, ঠিক আছে। এটা আপনারা যখন স্ক্যান করবেন তার সাথে সাথে লিঙ্কে ঢুকে যাবে। তো এটাকে বলা হয় ই অ্যাপোস্টাইল। আগের যেরকম ফরেন মিনিস্ট্রি থেকে সিল আনতে হতো, এখন এই সিলগুলো আনতে হয় না, ঠিক আছে। প্রায় এই কাজটা শুরু হয়ে গেছে 2 বছর ধরে, ঠিক আছে। অনেকে বুঝতে পারেন না যে ভাই সিল লাগে, এখন আর সিল লাগে না, ই অ্যাপোস্টাইলটা করতে হয়। তো এই ডকুমেন্ট যখন আপনার রেডি হয়ে যাবে, এই ডকুমেন্টগুলোকে আপনাকে নিতে হবে ওমানে, ঠিক আছে। আপনি ওমানে নিয়ে, তো আপনি ওমানে অবস্থিত বাংলাদেশের যে এম্বাসি আছে এম্বাসি থেকে আপনাকে একটা সিল আনতে হবে, ঠিক আছে। মানে অনুমতি, সিলটা থাকাই মানে একটা অনুমতি আনা। তো এই অনুমতি আনার পরে ওই ডকুমেন্ট গুলাকে আবার আপনি ওমানের যে মিনিস্ট্রি আছে, অফিস আছে, ওমানের মিনিস্ট্রি অফিস থেকে আপনাকে আবার মিনিস্ট্রি করতে হবে, ঠিক আছে। তো মিনিস্ট্রি করা শেষ হয়ে গেলে আপনি সরাসরি ভিসার জন্য আপনি ওই ওমানের পোর্টালে ঢুকে আপনি ভিসার জন্য স্ক্যান কপি দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন, ঠিক আছে। এখন এই অরিজিনাল ডকুমেন্টগুলো ওমানে কেন নিতে হয়, কারণ এগুলোর উপরে আবার সিল মারতে হয় ওমানে। বাংলাদেশে যে এরকম ওটা অনলাইন করা যায়, কিন্তু ওমানে আবার ওটা অনলাইন, মিনিস্ট্রিটা বাংলাদেশে যে মিনিস্ট্রিটা আছে এখানে আবার সিল দিতে হয় ফিজিক্যালি, ঠিক আছে। কিন্তু আবার ওমানের মিনিস্ট্রি যেটা আছে, ঠিক আছে, ওইটা আপনি মিনিস্ট্রি অফিসে গেলেও পারবেন অথবা অনলাইনেও করতে পারবেন, ঠিক আছে। অনলাইনেও ই পোস্ট একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি অনলাইনেও করতে পারেন। তো আপনারা অনেকে আছে অনেক দূরে থাকেন মন্ত্রণ ইয়ে থেকে, তো ওমানে যে ডকুমেন্টের কাজগুলো আমি সাজেস্ট করব আপনারা যে কোনো মক্তব থেকে ওদের দিয়েই কাজগুলো আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না, আর হয়তো অল্প কিছু টাকা বেশি আসবে, ঠিক আছে। আর ওদের দিয়ে যেহেতু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, তো ওদের দিয়ে সব কাজটা কন্ট্রাক্টে আপনারা দিয়ে দিতে পারেন। এখন আসেন, সময় কতদিন লাগে, ঠিক আছে। আমরা যেই ফাইলগুলো আপনি যদি আমাদের দেন, সেই ফাইলগুলো কিন্তু আপনি পিডিএফ করেও দিতে পারবেন, ঠিক আছে। তাহলেও হবে, আমরা বাকি সবকিছু আমরা রেডি করে আপনার ডকুমেন্টগুলোকে আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে দিব, অথবা আপনারা যদি চান যে কুরিয়ারের মাধ্যমে ভাই আমাকে সরাসরি ওমানেই পৌঁছে দেন, তো আমরা সেই কাজটাও করে দিয়ে থাকি। ওমানে আপনার অ্যাড্রেসে ফাইলগুলো চলে যাবে, ঠিক আছে। তো
তো আমাদের দিয়ে কাজ করালে 2 থেকে 3 দিন বাংলাদেশে কাজগুলো করতে লাগে। এখন যদি আপনি বলেন ভাই আমাকে ওমানে পাঠিয়ে দেন, ওমানে পাঠাই দিলে আমাদের সময় লাগে হলো 3 থেকে 4 দিন সর্বোচ্চ সময়, ঠিক আছে? 3 থেকে 4 দিন আপনি ধরে রাখেন, অনেক সময় 2 দিনেও পৌঁছায় যায়, ঠিক আছে? তো 3 থেকে 4 দিন আপনার ওমানে ডকুমেন্ট গুলা পৌঁছাইতে লাগবে। তো এখানে লাগলো মোটামুটি ধরেন 5 থেকে 7 দিন সবকিছু মিলিয়ে। তারপরে যখন আপনি ওমানের যে কোনো মক্তব থেকে আপনি করবেন, তাহলে দেখা যাচ্ছে যদি ওমানের মিনিস্ট্রি যেটা আছে, বাংলাদেশের মিনিস্ট্রি ওই ওমানে অবস্থিত, এগুলো করতে 2-1 দিন সময় লাগে, ঠিক আছে? অনলাইনে করলে দেখা যায় 12 থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো এই কাজগুলো যখন হয়ে যাবে তখন আপনি ওমানে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলে দেখা যাচ্ছে যদি আপনার ওয়াইফকে নেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ভিসাটা হয়ে যায়। এখন এক্ষেত্রে আবার কিছু শর্ত আছে যে যদি আপনার ওয়াইফের বয়স কম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে 2-1 দিন বেশি সময় লাগবে, কিন্তু ভিসা হবে, 100% শিওর ভিসা হবে, ঠিক আছে? 2 দিন বেশি সময় লাগবে, তো এগুলোর জন্য আপনারা চিন্তিত হবেন না, 2-1 দিন বেশি সময় কারোর জন্য লেগে যেতে পারে, ঠিক আছে? তারপরে যদি আপনার ছেলে সন্তান থাকে এবং তাদের বয়স যদি এখন 21 বছরের পর্যন্ত আপনার ছেলে সন্তান মেয়েদের নিতে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখা যায় যাদের বয়স মোটামুটি শেষের দিকে, সন্তানের বয়স শেষের দিকে আছে, তাদের ভিসাটা হইতে একটু সময় লাগে। তো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, দেখা যাচ্ছে আপনার ভিসাটা হয়ে যাবে কিন্তু 2-1 দিন বেশি সময় লাগবে। তো এগুলো আপনারা ভেবে নেবেন, বা যদি মনে করেন কারো ভিসা হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে? প্রত্যেকটা ফাইলের তো আলাদা আলাদা কন্ডিশন থাকে, তো ওই অনুযায়ী ভিসাটা হইতে একটু সময় বেশি লাগে, কারোটা একটু সময় কম লাগে, ঠিক আছে? তবু ভিসাটা হয়ে যাবে, ঠিক আছে? আপনার সন্তানের ক্ষেত্রে 21 বছরের আগে অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো হলো আপনার টোটালি যে সময়ের কথা। এখন আছে খরচ কিরকম যায়। তো আমাদের এই ফাইলগুলা রেডি করতে, ঠিক আছে, সবকিছু মিলিয়ে আপনারা জানেন যে একটা মিনিমাম খরচ আছে। তো এই খরচগুলা নির্ভর করে আপনার কি কি ডকুমেন্ট আপনারা আমাদের প্রোভাইড করছেন, আমরা কি কি ডকুমেন্ট আপনাদের প্রোভাইড করব, ঠিক আছে? অনেক সময় আছেন আপনারা মোটামুটি দেখা যায় আরবি ইংরেজি করে রাখেন, ভাই আমাদের শুধু অনলাইন অ্যাপোস্টাইল করে দেন, আর মন্ত্রণালয় থেকে যেটা আপনার ফাউন্ডেশন থেকে, ইসলাম ফাউন্ডেশন থেকে সিগনেচার আনতে হয় ওটা এনে দেন। তো সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু কম আসবে। তো এগুলা এগুলো নির্ভর করে ফাইল অনুযায়ী কিরকম খরচ পড়বে। তো মোটামুটি একটা খরচ এখানে আসতেছে, আর একটা খরচ আপনার ওমানে। ওমানে যদি আপনি কন্টাক্টে দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিসা অ্যাপ্লাই করার জন্য 30 রিয়াল, 2 বছরের ভিসা, আর 20 রিয়াল লাগে হলো আপনার 3 মাসের জন্য ভিসাটা নেন তাহলে 20 রিয়াল। আমি সাজেস্ট করবো যেহেতু সব খরচ করতেছে নেই, আপনারা 2 বছরের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন। তো মোটামুটি আপনার দেখা যাচ্ছে মিনিস্ট্রি টিনিস্ট্রি নিয়েও মানে আপনার 60 থেকে 70 রিয়ালের মতন খরচ আসতে পারে। এখন দেখা যাচ্ছে যাদের বাচ্চা থাকে তাদের কিন্তু ওই মিনিস্ট্রি খরচটা কিন্তু সেম লাগে না। তো বাচ্চা থাকলে দেখা যাচ্ছে খালি অ্যাপ্লাইয়ের খরচটা বেশি যায়, ঠিক আছে? তো আর মিনিস্ট্রি খরচ হয়তো বা ওরা 5-10 রিয়াল একটু বেশি নিবে, তাহলে দেখা যাচ্ছে একজন বাচ্চা যদি থাকে 100 রিয়ালের ভিতরে কিন্তু আপনার অ্যাপ্লাই মিনিস্ট্রি সবকিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্ত্রী সিঙ্গেল নিলে একটু খরচ বেশি এসে পড়ে, কারণ মিনিস্ট্রি সবার জন্য মোটামুটি খরচ লাগে, কিন্তু এইরকম দেখা যাচ্ছে আপনারা কাজগুলো গুছিয়ে নিলেই আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কিছু জানতে চান অথবা আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইটাই আমাদের ইমো নাম্বার, এবং চাইলে সরাসরি কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এবং কোনো ইনফরমেশন যদি জানার থাকে তাহলেও আপনি আমাদের থেকে জানতে পারেন। ধন্যবাদ।